লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ২৬, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি। দুবাইয়ে ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপোতে মিসাইল হামলার দাবি আইআরজিসির। আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ ইয়েমেনের হুতিদের। বাব এল মামদেব প্রণালী বন্ধ হলে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। হরমুজ প্রণালীতে আরো ২০টি পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, জানালেন ইশাহাকদার। হাসপাতালে গ্রেপ্তার হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। যুক্তরাষ্ট্রে চলছে নো কিংস বিক্ষোভ। এবার শুনবেন বিস্তারিত খবর। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে আশঙ্কা করা হচ্ছে। একই ঘটনায় ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন বাংলাদেশি। নৌকাটি ২১শে মার্চ লিবিয়ার টেক্রুক বন্দর থেকে রওনা হয়ে খারাপ আবহাওয়া ও খাবার পানির অভাবে ৬ দিন ধরে সমুদ্রে ভাসছিল। শেষ পর্যন্ত এটি গ্রিস উপকূলের কাছে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়। মৃতদের মধ্যে দক্ষিণ সুদানের নাগরিক রয়েছে। এই ঘটনায় মানব পাচারের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে এই ধরনের যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষত খারাপ আবহাওয়ায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি দাবি করেছে দুবাইয়ের ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন সিস্টেম ডিপোতে মিসাইল হামলা চালানো হয়েছে। শনিবার ২৮শে মার্চ ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামলার এই ডিপো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস হয় বলে দাবি করেছে আইআরজিসি। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আন্তর্জাতিক সূত্র থেকে কোনো এই তথ্য নিশ্চিত করা হয়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার জানিয়েছেন, ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে। রোববার ২৯শে মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রতিদিন ২টি করে জাহাজ প্রণালীটি অতিক্রম করবে। বার্তায় ইশাকদার এই সিদ্ধান্তকে স্বাগত গঠনমূলক উদ্যোগ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি শান্তির বার্তা বহন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হবে এবং শান্তির পথে এগিয়ে যেতে যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সংলাপ, কূটনীতি এবং আস্থা তৈরির উদ্যোগই ভবিষ্যতে স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ। যুক্তরাষ্ট্র জুড়ে নো কিং শিরোনামে অভিবাসন নীতি সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তৃতীয় দফার আন্দোলন। ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ৩৩০০ কর্মসূচি চলছে। বড় শহরের পাশাপাশি ছোট ও রক্ষণশীল এলাকাতেও বিক্ষোভ চলছে। মূল সমাবেশ মিনেসোটার মিনিয়াপলিস সেন্ট পলে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পূর্বের কঠোর অভিবাসন অভিযানের প্রতিবাদ গুরুত্ব পেয়েছে। জেনজিয়া আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করার পর পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ২৮শে মার্চ সকালে গ্রেপ্তারের পর মহারাজগঞ্জের ত্রিভুবন টিইউটিএইচে নেওয়া হয়। টিইউটিএইচ এর চিকিৎসকরা জানিয়েছে, দুবার কিডনি প্রতিস্থাপন করা ওলিকে হৃদরোগ বিশেষজ্ঞ ও বক্ষ বিশেষজ্ঞদের একটি দল পর্যবেক্ষণ রাখছে। তার চিকিৎসায় জড়িত একজন চিকিৎসক বলেন, হাসপাতালে আসার সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর পেটে ব্যথা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কথা জানান। প্রাথমিক এক্সরেতে তার পেটে একটি পাথর ধরা পড়েছে, যা এই ব্যথার কারণ হতে পারে। এর আগে গত বছরের ৮-৯ সেপ্টেম্বরে হওয়া জেনজি বিক্ষোভ মোকাবেলায় রাষ্ট্রের ভূমিকা তদন্তে গঠিত হওয়া উচ্চ পর্যায়ে কমিটির সুপারিশ বাস্তবায়নে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও গ্রেফতার হয়েছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক। তার পরিবার জানিয়েছে, লেখক বর্তমান মহারাজগঞ্জে নেপাল পুলিশের ২ নম্বর ব্যাটালিয়নে আটক হয়ে আছেন।